ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু নিয়ে আলোচনা চলছেই। ইতিমধ্যে তার মৃত্যুর কারণ তদন্ত শুরু করেছে দেশটি। তদন্তের জন্য একটি প্রতিনিধি দলকে দায়িত্ব দিয়েছেন ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। জানা গেছে, হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যু হয়েছে, তবে এরপরও মেনে নিতে পারছে না দেশটির জনগণ। ইব্রাহিম রাইসি তার দায়িত্ব পালনকালে নানা সময় বক্তব্য দিয়েছিলেন। এসবের ভিড়ে ভাইরাল হয়েছে তার একটি বক্তব্য। জীবনের শেষ সময় অর্থাৎ মৃত্যুর কয়েক ঘন্টা আগে তিনি একটি বক্তব্য দিয়েছিলেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্যমতে, আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে জীবনের শেষ বক্তব্য দিয়েছিলেন রাইসি, যেখানে তিনি বলেছেন, এই মুহূর্তে ইসলামী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু ফিলিস্তিন। কোনো সন্দেহ নেই যে আজারবাইজান ও ইরানের জনগণ ফিলিস্তিনি ভাইদের পাশে রয়েছে। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে দুই দেশের অবস্থান দৃঢ়। তবে এ বিষয়ে ইসলামী দেশগুলোর ঘুম ভাঙতে হবে। তাদের উচিত নির্যাতিত ভাইদের জন্য এগিয়ে আসা। রাইসি আরও বলেন, দুটি মুসলিম দেশের মধ্যকার সম্পর্ককে ইরান সবসময় গুরুত্ব দেয়। আমরা কেবল ইরান ও আজারবাইজানের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখব না, বরং আঞ্চলিক এবং আন্তঃআঞ্চলিক সহযোগিতাও অব্যাহত রাখব। হেলিকপ্টারটিতে রাইসি ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালিক রহমতি, পূর্ব আজারবাইজানে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহাম্মদ আলী আলে হাসেম ও প্রেসিডেন্ট গার্ডের প্রধান মেহেদি মুসাভি ছিলেন।